হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজ আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি জানাবো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে। সব মিলিয়ে প্রায় 6,500 থেকে 7,000 জন কর্মী নিয়োগ হবে। এই কর্মী বিভিন্ন পোস্ট বা পদে নেওয়া হবে। প্রতিটি পদ অনুযায়ী যোগ্যতা নির্বাচন হবে। বিভিন্ন জেলায় বিভিন্ন পদে নিয়োগ হবে। কয়েকটি উল্লেখযোগ্য পদ যেমন পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, সমিতি এডুকেশন অফিসার, ব্লক ইনফরমেটিক্স অফিসার, নির্মাণ সহায়ক প্রভৃতি। এছাড়া আরও অনেক পদ আছে। ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর্টস গ্র্যাজুয়েট, কমার্স গ্র্যাজুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য সরকারি নিয়মানুসারে ছাড় আছে। কর্মী নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই বেরোবে। বর্তমানে অনলাইনে নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। আপনারা যারা আগ্রহী তারা এই নাম নথিভুক্ত করে রাখতে পারেন। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য আবেদন করা যাবে। কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ আছে তা আপনাদের ভিডিও শেষে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কিভাবে পোর্টালের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি নাম রেজিস্ট্রেশন করব। আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই আবেদন প্রক্রিয়াটি একটি ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনারা এটা ফলো করে অনায়াসেই নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবেন। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার খুলব। এখানে আমরা WBPRMS এই ওয়েবসাইটটিতে যাব। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি খুলবে। প্রথমেই একটি পপ আপ উইন্ডো খুলবে। এখানে লেখা আছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিএলএসসির মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। স্কিপ করে দিলাম। এরপরে আমরা রেজিস্টার নামে ক্লিক করব। এখানেও একটি উইন্ডো দেখাচ্ছে। এখানে লেখা আছে যে আপনার মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো রেজিস্ট্রেশনের পরে আর চেঞ্জ করা যাবে না। আমি ক্লোজ করে দিলাম। এরপরে রেজিস্ট্রেশনে আমরা যাব। এখানে প্রথমে মোবাইল নাম্বারটা এন্টার করব। মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল আইডি দেবো। প্রত্যেকে যে যার ইমেল আইডিটা দিয়ে দেবেন, যে মেল আইডিতে আপনার মেসেজ আসবে। এরপরে ফার্স্ট নেম দেবো। প্রত্যেকে আমাদের ফার্স্ট নেম দিয়ে দেবো। তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম দিয়ে দেবো। এরপর ডেট অফ বার্থ ক্লিক করব। ডেট অফ বার্থ ক্লিক করার পর ডেট অফ বার্থটা বসিয়ে দেবো। তারপর জেন্ডার ক্লিক করে জেন্ডার চয়েস করব। এরপর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা এগুলো দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। প্রথমে পাসওয়ার্ড দেবো, তারপর ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে এন্টার করব। তারপর উপরে ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোডটা এন্টার করব। সব কিছু একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে একটি ওটিপি আসবে 6 সংখ্যার। ওটিপি এন্টার করার পর মেন প্রোফাইল পেজ খুলে যাবে। তারপর আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব।
এডিট প্রোফাইলে যাওয়ার পর নিজেদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বরটা আমরা দেখতে পাবো। তারপর নিজেদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। 160x213 পিক্সেলে আমরা ফটোটা আপলোড করে দেব। এরপর সিগনেচার আপলোড করব। 50 কেবির মধ্যে সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পর জেনারেল ইনফরমেশনে যাব। জেনারেল ইনফরমেশনে যাওয়ার পর নিজেদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটিটা আমরা দেখতে পাবো। বাকি ডিটেলস অর্থাৎ ব্লাড গ্রুপ, আধার নম্বর, ম্যারিটাল স্ট্যাটাস এবং কম্পিউটার জানি কিনা অর্থাৎ কম্পিউটার লিটারেসি ইয়েস অথবা নয়ে ক্লিক করব। তারপর সেভ করব। সেভ করার পর উইন্ডোটা ক্লোজ করে দেবো। এরপর কমিউনিকেশনে ক্লিক করব। এখানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তো দেওয়াই আছে। তারপর সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করব। এখানে রিলিজিয়নটা চয়েস করব। তারপর সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি কিনা সেটা দিয়ে দেবো। এরপর আইডেন্টি কার্ডে গিয়ে ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটি চয়েস করব। তারপর সেই ডকুমেন্ট নম্বরটা এন্টার করব। এরপর ফ্যামিলি ইনফরমেশনে যাব। ফাদার্স নেম দেবো, মাদার্স নেম দেবো এবং স্পাউস নেম দেওয়ার পর সেভ করব। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে যাব। অ্যাড্রেস আমাদের কমপ্লিট লিখতে হবে। তো অ্যাড্রেসটা লিখবো, কি সিলেক্ট করা আছে। এরপর স্টেট দেবো, ডিস্ট্রিক্ট দেবো, পুলিশ স্টেশন দেবো, পোস্ট অফিস দেবো, ভিলেজ দেবো, নিয়ারেস্ট রেল স্টেশন দেবো, পোস্টাল কোড দেবো এবং ব্লক দেবো, দিয়ে সেভ করে দেবো। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস আছে। যাদের পার্মানেন্ট এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস একই আছে তাদের ক্ষেত্রে এই উইন্ডোটা আসার পর সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর যাদের আলাদা আছে তারা আরেকবার এখানে এন্টার করবে। সব কিছু আরেকবার এন্টার করতে হবে। এন্টার করার পরে সেভ করে দেবো। তারপর ক্লাস 8 পাসের ডিটেলস দিয়ে দেবো। ইনস্টিটিউশন, কোর্স, স্ট্রিম, ইয়ার, পার্সেন্টেজ সব দিয়ে দেবো। তারপর ক্লাস 10-এর ডিটেলসটা দেবো। বোর্ড, কোর্স, ইয়ার অফ পাসিং অর্থাৎ সালটা দেবো, পার্সেন্টেজ দেবো এবং গ্রেড দেবো। এগুলো দেওয়ার পরে সেভ করে নেবো। তারপর ডিপ্লোমা যাদের আছে ডিপ্লোমা ডিটেলসটাও দিয়ে দিতে হবে। ইনস্টিটিউশন, কোর্স, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং সিজিপিএ দিয়ে দেবো। তারপর 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিটেলসটা দিয়ে দেবো। এখানে বোর্ড দেবো, কোর্স দেবো, স্ট্রিম দেবো, ইয়ার অফ পাসিং দেবো, পার্সেন্টেজ এবং গ্রেডটা দিয়ে সেভ করে দেবো। ব্যাচেলার এক্সাম ডিটেলস অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি সমস্ত ডিটেলস এন্টার করব। ইউনিভার্সিটি নেম, কোর্স, স্ট্যান্ডার্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ সব কিছু দিয়ে সেভ করে নেব। তারপর পিজি এক্সাম ডিটেলস অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিস ডিটেলসটা দিয়ে দেবো। ইউনিভার্সিটি নেম, কোর্স, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ সমস্ত কিছু সঠিকভাবে দিয়ে সেভ করে নেব। সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর একবার সব কিছু দেখে নেব। তারপর অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করব। এখানে যারা এক্স সার্ভিসম্যান আছেন অর্থাৎ যারা আগেই চাকরি করেছেন তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপর পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে।
মেরিটোরিয়াস স্পোর্টসম্যান আছেন তাদের ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ নোনে ক্লিক করব। এখানে যে যে ভাষাটা জানি, অর্থাৎ বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। এখানে বেঙ্গলিটা আমি সবেতে ইয়েস ক্লিক করা আছে, অর্থাৎ বলতে, পড়তে এবং লিখতে পারি সেটা সিলেক্ট করা আছে। অন্যান্য ভাষার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে যেগুলো জানি, স্পিক, রাইট, রিড, সেগুলো ইয়েস অথবা নে ক্লিক করে সেভ করে নিতে হবে। এরপর যদি হিন্দি জানা থাকে তাহলে হিন্দিতে অ্যাকশনে ক্লিক করে ইয়েস নে সেভ করে নিতে হবে। এরপর আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা 2 MBর মধ্যে এখানে আপলোড করে দিতে হবে। আইডেন্টি প্রুফ আপলোড হয়ে গেলে ক্লাস 10 অর্থাৎ ক্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করে দিতে হবে 2 MBর মধ্যে। আপলোড করে দেওয়ার পর আমাদের প্রোফাইল ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যখন সরকারি বিজ্ঞপ্তি বেরোবে তখন আমরা সেই বিজ্ঞপ্তি অনুসারে আমরা আবেদন করতে পারব। এরপরে আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর হোম পেজে আসবে। তারপর আমরা আবার এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর লগ আউট অপশন পাবো, আমরা লগ আউট করব।